নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল এবং তার পাশাপাশি কোপা আমেরিকা এবং ইউরো কাপ তার ফাইনাল নিয়েও কিন্তু ডিসকাশন করার আছে। তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে কোপা আমেরিকার আপডেটটা দিই। আজকে সকালবেলায় কোপা আমেরিকার ম্যাচ ছিল কলম্বিয়ার উরুগুয়ে সেকেন্ড সেমিফাইনাল। সেখানে কলম্বিয়া কিন্তু উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে প্রবেশ করে গেছে। অর্থাৎ কোপা আমেরিকার ফাইনাল খেলবে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া। এই ম্যাচটা খেলা হবে 15ই জুলাই, অর্থাৎ সামনের সোমবার দিন ভোর 5:30 থেকে। এটা হচ্ছে কোপা আমেরিকার। ইউরো কাপের গতকাল রাত্রিবেলায় 12:30 দিয়ে একটা ম্যাচ ছিল, সেটা নেদারল্যান্ডস আর ইংল্যান্ডের মধ্যে। সেইখানে ইংল্যান্ড নেদারল্যান্ডকে 2-1 হারিয়ে তারা ফাইনালে প্রবেশ করে গেছে। ইংল্যান্ড আর নেদারল্যান্ডের ম্যাচটা দারুণ জমজমাট হয়েছিল এবং বলবো দুটো দলই কিন্তু ডিজার্ভ করতো ম্যাচটা জেতার। তবে যেহেতু ফুটবল ম্যাচ, কম্পিটিটিভ ম্যাচ, একটা দল হারবে একটা দল জিতবে, এটা হবেই। তবে ইংল্যান্ড শেষ মুহূর্তে নিজেদের ঠান্ডা রাখতে পেরেছে, নার্ভ কন্ট্রোল করে রাখতে পেরেছে। তাই জন্য লাস্টে 91 মিনিট গোল করে ইংল্যান্ড কিন্তু তারা ফাইনালে প্রবেশ করে গেছে। অর্থাৎ ইউরো কাপের ফাইনাল খেলা হবে স্পেন আর ইংল্যান্ডের মধ্যে 15ই জুলাই 12:30 AM, মানে রবিবার দিন রাত্রেবেলা 12:30 দিয়েই কিন্তু আমরা দেখতে পারবো ম্যাচটা। আশা করি কোপা আমেরিকা আর ইউরো কাপের সমস্ত ডিটেলস আপনারা বুঝতে পেরেছেন। এইবারে আইএসএলে আসি। এফসি গোয়া তারা কিন্তু আরও একবার সই করছে তাদের পুরনো বিদেশি ইকার গৌরচেনা, যিনি এর আগের এক সিজন এফসি গোয়ার জন্য খেলে গেছিলেন, খুব ভালো ফুটবল খেলেছিলেন। তারপরে তিনি কিন্তু আইএসএলে কামব্যাক করেনি। তবে লাস্ট সিজন মিড সিজনে ইকার গৌরচেনাকে সই করেছিল মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসির জন্য ভালো খেলেছিল, তারপরে তার ইনজুরি লাগে, সেই জন্য তিনি আবার টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। তবে এই মুহূর্তে জানা গেছে ইকার গৌরচেনা তাকে কিন্তু সই করছে এফসি গোয়া আরও একবার। এবং ইকার গৌরচেনার এখনও ইনজুরি আছে, তবে আশা করছি এবং সবাই ফিজিও আশা করছে সেপ্টেম্বর মাসের মধ্যে ইকার পুরোপুরি ফিট হয়ে যাবেন এবং আইএসএল খেলতে পারবেন। অর্থাৎ ইকার গৌরচেনাকে কিন্তু সই করে নিয়েছে এফসি গোয়া, অর্থাৎ এটা ভালো নিউজ। এইবার আপনাদেরকে আনোয়ার আলীর আপডেট দিই। তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে, আনোয়ার আলী তিনি মোহনবাগান দলেই থাকছেন এবং আমি যেটা চেয়েছিলাম লয়ালিটি, সেটাই আনোয়ার আলী দেখিয়েছে। যে মোহনবাগান তাকে এত সাপোর্ট করেছে, মোহনবাগানের প্লেয়ার এত সাপোর্ট করেছে, তাই একটুখানি লয়ালিটি দেখাবে আনোয়ার আলী, তো সেটা দেখিয়েছে। সত্যি খুব ভালো লাগছে এবং আনোয়ার আলীকে থ্যাংক ইউ বলবো যে আনোয়ার আলী এত ভালো সিদ্ধান্ত নিয়েছেন। তো আনোয়ার আলী তিনি কিন্তু কোথাও যাবেন না, তিনি মোহনবাগান দলেই থাকবেন। অর্থাৎ আমরা আরও এক সিজন মোহনবাগান দলে আনোয়ার আলীকে দেখবো। অর্থাৎ যেটা বলেছিলাম এবং যেটা ফিফার নিয়ম নতুন, কোনো প্লেয়ারকে লোনে 1 বছরের বেশি নেওয়া যাবে না। তবে এই নিয়মটা এখন অবধি ইন্ডিয়ান ফুটবলে লাগু হচ্ছে না। অর্থাৎ এখনও কিন্তু আনোয়ার আলী মোহনবাগান দলে খেলবে। তো এটা কিন্তু ভালো ডিসিশন যে আনোয়ার আলী মোহনবাগান দলেই থাকছে, তো সত্যিই ভালো লাগছে ব্যাপারটা। এইবারে আপনাদেরকে জেমি ম্যাকলারেনের আপডেট দিই। তো গতকাল একটা রুমার বেরিয়েছিল যে জেমি ম্যাকলারেন তিনি নাকি পারসেপোলিস এফসি দলে যুক্ত হবেন, ইরানের এই দলটিতে। তো বলে রাখি এইটা একটা কিন্তু পুরনো নিউজ, এটা 1 বছর পুরনো নিউজ। অর্থাৎ এই যে নিউজটা এখন রিলেট করেছে কিছু কিছু সংবাদপত্র মাধ্যম, যেটা অনেকেও কনফিউজড হয়ে গেছিলো দেখে। তো বলে রাখি এটা কিন্তু একটা পুরনো নিউজ, এটা 1 বছর পুরনো নিউজ। অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ। এবং আমি যেটা তার আগের ভিডিওতে বলেছিলাম যে জেমি ম্যাকলারেন মোহনবাগান দলেই খেলবে এবং আমি 90% কনফার্ম বলেছিলাম, আমি এখন 95% কনফার্ম বলছি মোহনবাগান দলে জেমি ম্যাকলারেন থাকছে। অর্থাৎ এটা একটা ভালো নিউজ মোহনবাগান সমর্থকদের জন্য, কারণ ম্যাকলারেন কিন্তু দারুণ প্লেয়ার, এতে 1 ফোঁটাও সন্দেহ নেই। তো তাছাড়া বলবো ডুরান্ড কাপ কিন্তু শুরু হচ্ছে। ডুরান্ড কাপের জন্য সমস্ত দল কিন্তু প্রিপারেশন নিয়েছে। ইস্টবেঙ্গল তারা ডুরান্ড কাপের সিনিয়র দল খেলাবে বলে ইস্টবেঙ্গলও প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে এবং কিছুদিনের মধ্যে মোহামেডান এসসি তারাও কিন্তু প্রিপারেশন নিতে শুরু করে দেবে সিনিয়র দল ডুরান্ড কাপে খেলাবে বলে। অর্থাৎ যেইখানে ইস্টবেঙ্গল আর মোহামেডান কিন্তু সিনিয়র দল খেলাবে বলে কিন্তু অলরেডি ইস্টবেঙ্গলের কিছু কিছু প্লেয়ার প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তবে মোহামেডান এখনও শুরু করেনি। তবে মোহামেডান 15 তারিখ, 14, 15, 16 তারিখের মধ্যে কিন্তু সিনিয়র টিম প্র্যাকটিসে নামিয়ে দেবে ডুরান্ড কাপের জন্য। তো মোহনবাগান তারা কিন্তু সেই জুলাই মাসের 25, 26, 27 তারিখে কিন্তু প্র্যাকটিস করবে। অর্থাৎ বলতেই পারি মোহনবাগান
ডুরান্ড কাপের প্রথম ম্যাচটা সিনিয়র দল খেলাবে না, তবে সেকেন্ড ম্যাচ দিয়ে কিন্তু সিনিয়র দল খেলাবে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।